সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকস হলো কিভাবে সাবমিটার আপনার বাসাবাড়িতে মধ্যে আপনি নিজেই লাগাবেন। তো সাবমিটার কিভাবে লাগাতে হয় সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো আমি আপনাদের দেখানোর জন্য বাজার থেকে একটা সাবমিটার কিনে এনেছি। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সাবমিটারটি। এটা সুপারস্টার কোম্পানির একটা সাবমিটার। তো এই মিটারটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো আমার হাতে সাবমিটার। তো এই সাবমিটারের মধ্যে দুটা কার্ড দেওয়া থাকবে, একটা হলো কোড নাম্বার, সিরিয়াল কোড নাম্বার, আর একটা হলো আপনার মেমো অর্থাৎ ওয়ারেন্টির পেপার থাকবে আর কি, এটা থাকবে। তো যাই হোক, এটা আপনারা যারা কিনবেন তারা দেখে নেবেন, সেই বিষয়ে কথা বলছি না। এই যে দেখুন আমার হাতে এই সাবমিটার। তো এই সাবমিটারটা কিভাবে স্থাপন করবেন অর্থাৎ কিভাবে লাগাবেন সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। একদম লাইভ ভিডিও আপনাদের দেখাবো। তো আর কোনো কথা নয়, চলুন এবার ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে অনেকেই আছেন যারা নিজের ঘরের মধ্যে সাবমিটারগুলো নিজে লাগাতে পারেন না। আমার ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। তো আপনারা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, তো আমি আজকে এই সাবমিটারটা শুধুমাত্র ডাইরেক্ট এই সাবমিটার থেকে এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দেখাবো। তো আমি অন্য কোনো সময় আপনাদের জন্য একটা ভিডিও করব যে মেন সুইচ কীভাবে লাগাতে হয়। তো আমি আজকে আপনাদের মেন সুইচ দেখাবো না, ডাইরেক্টলি সাবমিটার থেকে এই সুইচ বোর্ডের মধ্যে কিভাবে লাইন দেবেন সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। আর এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা কমপ্লিট সুইচ বোর্ড। আর কীভাবে কমপ্লিট করতে হয়, সুইচ বোর্ড কমপ্লিট করতে হয় সেটা নিয়ে ভিডিও আমার অনেক ভিডিওই আছে আমার চ্যানেলের মধ্যে, আপনারা আশা করি সেখান থেকে দেখে নেবেন। তো এই কমপ্লিট সুইচ বোর্ডটির মধ্যে আমি এই আমার ফিলামেন্ট ল্যাম্পটা দিয়ে, অর্থাৎ এই যে চেক দেওয়ার জন্য বাল্বটা দেখতে পাচ্ছেন, এই বাল্বটা দিয়ে এই 2 পিন প্লাগ থেকে এই 2 পিন সকেটের মধ্যে কানেকশন করে এই লাইটটা জ্বালিয়ে আমি আপনাদের আজকে টেস্ট করে দেখাবো। তো তার আগে যেহেতু আমার এই সুইচ বোর্ডটা কমপ্লিট, তাই এখানে আর আমার তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র আমি দুটাতে তার বের করে রেখেছি। এই তারটা আমি মিটারের মধ্যে লাগিয়ে আপনাদের দেখাবো। তো সেটা কিভাবে লাগাতে হবে সেটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। দেখুন এই যে আমার কাছে এই যে সুপারস্টার কোম্পানির সাবমিটার। তো এই মিটারটা আপনারা বাজার থেকে কিনে আনার পর এরকম পাবেন আনবক্সিং করার পর আর কি। আপনারা তো দেখতে পারলেন যে আমি আনবক্সিং করেছি, আপনারা দেখেছেন। তো যাই হোক, এই মিটারটা যেহেতু কানেকশন করবেন, তো এই মিটারের মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এটা অনেক মিটারেই লেখা থাকে, অনেক মিটারের মধ্যেই লেখা থাকে না। তো এখানে লেখা যেটা থাকে সেটা সেখানে লেখা আছে, এখানে লেখা আছে আর কি, অথবা এই যে এখানে লেখা থাকে। তো যাই হোক, এক পাশে লেখা থাকে হলো সোর্স, আর এক পাশে লেখা থাকে হলো লোড। তো যাই হোক, আমার এই মিটারের মধ্যে সোর্স এবং লোড দুটোই লেখা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এইখানে লেখা আছে সোর্স, আর এই যে এই পাশে দেখুন লেখা আছে লোড। এখন সোর্স কি আর লোড কি সেটা আমি আপনাদের একটু বুঝাই। সোর্সটা হলো আপনার যে বিদ্যুৎটা আসবে, মনে করুন যে আপনার পল্লী বিদ্যুৎ পোল থেকে একটা লাইন আসছে, এটা মনে করুন আপাতত এটা মেন মিটার, এনার্জি মিটার। তো যাই হোক, মনে করুন যে পল্লী বিদ্যুতের যে খুঁটি আছে সেখান থেকে যে কালো তারের মাধ্যমে লাইনটা আসে, যে তারটা দিয়ে আসে পোল থেকে আর কি, সেটা আসবে হলো সোর্সে। এটা আর কি পল্লী বিদ্যুৎ মিটারের মধ্যে, মিটারগুলোর মধ্যে। যাই হোক, আর এটা যেহেতু আমাদের সাব মিটার, তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের সোর্সটা হবে যে আমাদের মেন সুইচ থেকে, অর্থাৎ এক বাসা বাড়ির থেকে বা একটা রুম থেকে যে আরেকটা রুমের মধ্যে লাইন নেবেন, যে বোর্ড থেকে বা যে মেন সুইচ থেকে বা যে সার্কিট ব্রেকার থেকে যে মেন লাইনটা টানবেন সেটা হবে সোর্সের মধ্যে। আর লোড হলো আপনারা যত কিছু চালাবেন, যেমন মনে করেন একটা লাইট চালা নিলেন, একটা ফ্যান চালালেন, যাই হোক এগুলো হলো, একটা মোটর চালালেন, এগুলো হলো লোড। তো সোর্স কি আর লোড কি আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপরেও আমি আপনাদের বলি, আর একটাবার বলতেছি, যে মেন সুইচ, সার্কিট ব্রেকার অথবা পোল থেকে
যে লাইনটা আসে সেটা হলো সোর্স লাইন। আপনাদের বিষয়টা বুঝতে হবে যে মনে করুন এই যে এই মাল্টিপ্লাগটা যে দেখতে পাচ্ছেন, এই মাল্টিপ্লাগ থেকে আমি যদি এই মেন মিটারটির মধ্যে যদি লাইনটা নিয়ে আসি তাহলে সোর্স লাইন হবে এই মাল্টিপ্লাগ। আর এই মিটার থেকে যদি আমি এই সুইচ বোর্ডটির মধ্যে লাইন নেই, এটা হবে কিন্তু লোড লাইন। আপনারা একটা জিনিস বুঝুন, মাল্টিপ্লাগ থেকে আমি মিটারের মধ্যে লাইন নেব, মাল্টিপ্লাগটা হলো সোর্স লাইন। আর মিটার থেকে আমি সুইচ বোর্ডের মধ্যে লাইন নেব, এটা হলো লোড লাইন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে লেখা আছে, ভালো করে দেখুন, এখানে আছে সোর্স এবং এই পাশে লেখা আছে লোড। আর সোর্সটা হবে এই আমি মাল্টিপ্লাগ থেকে যে লাইনটা নিয়ে আসবো সেটা হবে সোর্স লাইন, আর এই মিটার থেকে আমি সুইচ বোর্ডের মধ্যে যে লাইনটা দেব সেটা হবে লোড লাইন। আশা করি বুঝতে পারছেন। যদি আরও ভালো করে বুঝতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে এই নিয়ে আমি আরও একটা ভিডিও করব। এবার আমরা সর্বপ্রথম আমাদের যে সাবমিটারটি রয়েছে আমরা এই মিটারটি খুলব। তো এই মিটারটি কীভাবে খুলবেন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই মিটারের যে এই যে উপরেই দেখুন একটা বড় কিন্তু একটা নাট দেওয়া আছে, এই নাটটা আমাদের খুলতে হবে। তো এখানে আরেকটা জিনিস ব্যতিক্রম দেখবেন, সেটা হলো যে আমাদের যে পল্লী বিদ্যুৎ থেকে যে মিটারটা দেয় সেখানে কিন্তু লক থাকে। এই যে যে ঠিক এইরকম এই যে ভিতরে দেখুন একটা লক আছে, ঠিক এরকম একটা লক এখানেও কিন্তু দেওয়া থাকে। তো আপনারা যখন কাজ করেন যদি কোনো সময় মিটার সরানোরা করেন তাহলে অবশ্যই এই লকটা কিন্তু কাটবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, সেই বিষয়ে আমি এখন আর কোনো কথা বলছি না। তো এই নাটটা আমাদের সর্বপ্রথম খুলতে হবে। তো এই নাটটা খোলার জন্য আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটাই ব্যবহার করব। এই দেখুন আমাদের সাবমিটারের যে ঢাকনাটি রয়েছিল সেটি কিন্তু খুলে ফেলেছি। আমি এবার এই ঢাকনাটি একটু দূরে সরিয়ে রাখি। তো রাখার পর আপনারা এখানে দেখুন যে এই যে এই জায়গাটি এটা কিন্তু ঢেকে রাখা আছে। আর এটি যদি ঢেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে নিচের যে কানেকশনগুলো আছে এখানে কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন না। তো যাই হোক, এখন আমরা এখানে কানেকশন করব। তো এখানে কানেকশন করার জন্য আপনাদের আর একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা হলো আমাদের যে ম্যানুয়াল কার্ডটি রয়েছে এই কার্ডের মধ্যে কিন্তু আমাদের বিধিমালা দেওয়া আছে। আপনারা এই বিধিমালাগুলোও কিন্তু যদি শেয়ার করেন অর্থাৎ একটু দেখেন, পড়ে দেখেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন। যাই হোক, আমি আপনাদের এটা পড়ে আপনাদের দেখাচ্ছি না, ডাইরেক্টলি আমি আপনাদের কাজ করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনারা এই যে দেখুন এই যে ঢাকনাটা যে রয়েছে, এই ঢাকনার এই যে এই অংশটার মধ্যে দেখুন একটু ফাঁকা জায়গা আছে। আর এই ফাঁকা জায়গার মধ্যে এরকম টেস্টার অথবা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেও খুলবে। তারপর আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে দেখুন এই পাশটার মধ্যে যা আছে এই যে এইখানে কিন্তু একটা হ্যাঙ্গার সিস্টেম করা আছে, একটু কান কাটা আছে। আপনারা যদি এইখানেও চাপ দেন তাও কিন্তু খুলবে। তো এইখানে খোলার নিয়মটা হলো সবচেয়ে ভালো নিয়ম হলো এটা, এই হ্যাঙ্গারটা ধরে এই ধরে যদি একটু চাপ দেন তাহলে কিন্তু এটা খুলে যাবে। আর এইখানে ধরে চাপ দিলেও খোলে, কিন্তু এটা ভাঙার সম্ভাবনা একটু বেশি থাকে। তো যাই হোক, আপনারা এই যে এখানে চাপ দিবেন, এখানে দিয়ে এরকমভাবে এই দেখেন আমি কিন্তু চাপ দিছি, এটা কিন্তু খুলে গেল। এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেল। তো এটা খোলার পরে এটা আমরা দূরে রেখে দেবো। দূরে রেখে দেওয়ার পরে আপনারা এখানে এই টার্মিনালগুলো দেখুন, প্রত্যেকটা টার্মিনালের মধ্যে কিন্তু দুটো করে নাট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি এখানে কিন্তু তেমন কোনো কিছু লেখা নাই, শুধুমাত্র 1 2 3 4। তো 1 2 3 4 এখানে আপনারা একটা জিনিস বুঝুন যে পল্লী বিদ্যুতের নিয়ম হলো প্রথমে ফেজ ঢুকাবো, তারপরে নিউট্রাল, তারপরে আবার মনে করেন নিউট্রাল বের হবে, ফেজ বের হবে। তার মানে কি দাঁড়ালো, প্রথমটা এবং লাস্টেরটা হবে ফেজ, আর মাঝের যে দুটো আছে এই দুটো হবে নিউট্রাল। তো যাই হোক, ঠিক সেম কথাটাই এই যে আমাদের এই কাভারটার মধ্যেও দেওয়া আছে। তো এখানে আপনারা একটু দেখুন, কাভারটা একটু লক্ষ্য করে দেখুন, হয়তোবা অতটা দেখতে পারবেন না, তবু আমি আপনাদের চেষ্টা করাচ্ছি। এই যে এখানে দেখুন লেখা আছে L1 আর তারপরে নিচে আছে N2। তার মানে দাঁড়ালো যে L1টা হলো আমাদের ফেস লাইন, অর্থাৎ Lতে হলো লাইন আর Nতে হলো নিউট্রাল। তো আমাদের লাইনটা প্রথমে কিন্তু ঢুকছে, এই দেখুন প্রথমে কিন্তু ঢুকছে, আর এর নিউট্রালটা কিন্তু আমাদের
দ্বিতীয়তে ঢুকছে। কিন্তু এই লাইন ওয়ানের দেখেন এই দাগটা একদম শেষে চলে গেছে, অর্থাৎ 4 নাম্বারটার মধ্যে চলে গেছে। আর যে নিউট্রালেরটা আছে এটা কিন্তু আমাদের 3 নাম্বারের মধ্যে রয়েছে, অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বারটা হবে নিউট্রাল, 1 নাম্বার আর 4 নাম্বারটা হবে ফেজ। তো সেই অনুযায়ী বা সেই হিসাব অনুযায়ী আমি আপনাদের দেখানোর জন্য এই যে একটা কেবল নিয়েছি, যদিও এটা কেবল আপনাদের দেখানোর জন্য, তারপর আপনারা বুঝতে পারবেন আর কি। যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি পল্লী বিদ্যুৎ থেকে লাইন নিয়েছি, বাট এটা আপনাদের মাল্টিপ্লাগ থেকে এটা আমি চেক করে আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, এই যে এই কেবলটা যে আছে আমার কাছে, এই কেবলটার মধ্যে এটা হলো আমাদের ফেজ লাইন, অর্থাৎ আপনারা তো জানেন যে লালটা হলো ফেজ আর কালোটা হলো নিউট্রাল। তো আমার এখানেও ব্যতিক্রম কিন্তু না, তো লালটা হলো ফেজ, কালোটা হলো নিউট্রাল। তো তার আগে আমরা এই প্রথম যে টার্মিনালটি রয়েছে, এই মিটারের যে প্রথম টার্মিনালটি রয়েছে যেখানে, এই টার্মিনালটি আমি খুলে নিচ্ছি। আমরা টার্মিনালের দুটো নাটি খুলে নিব, তাতে আমাদের তারটা খুব হেভিভাবে আটকে থাকবে। এই নাটগুলো বড়, একটু খুলতে সময় লাগে, যাই হোক আপনারা খুলবেন। তো যাই হোক আমরা টার্মিনালটি খুলে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু নাটটা দেখা যাচ্ছে না, আর এগুলোর মধ্যে নাট দেখা যাচ্ছে, তার মানে এই টার্মিনালটা আমি খুলে নিয়েছি, আপনারা দেখতে পারলেন। তো এই ফেজ লাইনটা লাগাবো। তো এখানে আপনারা অবশ্যই এই যে এখানে তারের যে মাথাটা আছে, এই দেখুন আমি কিন্তু তারের মাথাটা খুব সুন্দরভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। ঠিক আপনারাও এভাবেই তারের মাথাটা ভাঁজ দিয়ে মুড়িয়ে নেবেন, তাহলে আপনার ওইখানে যখন লাড যে আছে, লাডের যখন চাপ খাবে, প্রেশার খাবে, তখন এই তারটা আর ছিঁড়ে যাবে না। তো আপনারা এরকমভাবে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর আপনারা এইভাবে তারটা ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর যতটুকু তারটা ঢুকে ঠিক ততটুকু ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর এই নাটটা টাইট করে দিবেন। দুটো নাটই ভালোভাবে টাইট করে দিবেন। এটা যাতে কোনো সময় জানি লুজ কানেকশন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। খুব ভালোভাবে এটা টাইট করে দিবেন, খুব ভালোভাবে লাগিয়ে দেবেন। তো নিয়ম অনুযায়ী আমাদের প্রথম অনুযায়ী, অর্থাৎ ডায়াগ্রাম অনুযায়ী, এই কভারের মধ্যে যে ডায়াগ্রামটা আছে সেটা নিয়ম অনুযায়ী বা আমরা যেভাবে কাজ করি সেই নিয়ম অনুযায়ী, তো প্রথমটা হবে ফেজ আর দ্বিতীয়টা হবে নিউট্রাল। তো আমরা 1 নাম্বারটার মধ্যে ফেজ দিয়েছি, তাহলে আমরা এবার 2 নাম্বারটার মধ্যে নিউট্রাল দেবো। তো আপনারাও নিউট্রালের তারটাও ঠিক ওই রকমভাবে মুড়িয়ে নেবেন, মুড়িয়ে নিয়ে ভাঁজ দিবেন। দেওয়ার পরে এইখানে আপনারা লাগিয়ে দিবেন। তো এটা লাগানোর জন্য আমি নাটগুলো খুলে নিচ্ছি। নাটগুলো খোলা হয়ে গেলে এই তারটা এইভাবে ঢুকিয়ে দিবেন, যতটুকু পরিমাণ ঢোকে এই তারটার ভিতরে ঢুকিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন। এই দেখুন আমি নাটটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে নাটগুলো লাগিয়ে দিবেন। এখানে কোনো সময় যাতে লুজ কানেকশন না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এখন আমাদের যে এই বোর্ডটা যে রয়েছে, আমাদের এই বোর্ডের যে মেন তার, আমি ফ্লেক্সিবল তার যদিও নিয়েছি, আপনারা অবশ্যই ভালো মানের তার নেবেন। তো এই বোর্ডের যে নিউট্রাল তারটি রয়েছে, এই বোর্ডের যে মেন তারটি রয়েছে, এই যে আমাদের তার আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডের যে তারটি রয়েছে আমরা সেই তারটি আমরা এই মিটারের মধ্যে লাগাবো। তো এইখানে আমাদের বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ফেজ তার, একটা নিউট্রাল তার রয়েছে। তো আমাদের এখানে যে দুটো তার রয়েছে, তো এই দুটো তারও আমরা ঠিক আগের মতো ভালোভাবে মুড়িয়ে নেব, তারপরে ভাঁজ দেব। দেওয়ার পর ঠিক আমরা এই ইয়ার মধ্যেও, মিটারটির মধ্যেও এই তার দুটো লাগিয়ে দেবো। তো নিয়ম অনুযায়ী আমাদের প্রথমটা হবে ফেজ আর এবং লাস্টেরটা হবে ফেজ, আর মাঝের যে দুটো আছে এটা হবে নিউট্রাল। তো আমাদের দুইটার টার্মিনালের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নাম্বারটার মধ্যে যেহেতু আমাদের নিউট্রাল হবে, তো এই টার্মিনালটির মধ্যে আমরা নিউট্রাল তারটা লাগাবো। তো এই তারটা লাগানোর জন্য আমরা এই টার্মিনালটা খুলে নিচ্ছি, অর্থাৎ নাট দুটো খুলে নিচ্ছি। এটা খোলার পর আমাদের কাছে যে নিউট্রাল তারটি রয়েছে, এই আমাদের সুইচ বোর্ডের যে নিউট্রাল তারটি রয়েছে, আমরা সেই তারটি এখানে ঢুকিয়ে দেব। আর ঢুকিয়ে দেওয়ার পর এই তারটা খুব ভালোভাবে এখানে টাইট করে লাগিয়ে দেব।
এই দেখুন আমার কিন্তু এই মিটারের মধ্যে নিউট্রাল তারটি লাগানো হয়েছে। এবার আমাদের যে বোর্ড থেকে আসা ফেজ তারটি আছে, সেই ফেজ তারটি আমরা এই 4 নম্বর টার্মিনালটির মধ্যে লাগিয়ে দেব। তো 4 নম্বর টার্মিনালটি আমি খুলে নিচ্ছি। এই তারটি ঠিক আগের মতোই ভালোভাবে ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দিবেন। তারপর নাটগুলো টাইট করে লাগিয়ে দেবেন। তো এটা লাগিয়ে দেওয়া হলে এবার দেখুন টার্মিনালের কাজগুলো কিভাবে করা হয়েছে। এখানে প্রথমটা কিন্তু ফেজ ঢুকেছে, দ্বিতীয়টা নিউট্রাল। আর ঠিক বের হওয়ার সময় এখানে কিন্তু সর্বপ্রথম নিউট্রাল বের হয়ে গেছে, তারপরে কিন্তু ফেজ বের হয়েছে। তো আমাদের এখানকার কাজ কিন্তু কমপ্লিট, আপনারা দেখতে পারলেন। তো এবার আমি এখানে লাইনটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি এখানে লাইনটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কিন্তু মিটারের মধ্যে লাইনটা দিয়ে ফেলেছি। এই যে দেখুন আমার মিটারটা কিন্তু লেখা শো করতেছে। এতক্ষণ কিন্তু এই মিটারের মধ্যে কোনো প্রকার লাইট ছিল না, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট ছিল না। তো এখন দেখুন এই মিটারের মধ্যে কিন্তু এটা দেখাচ্ছে যে মিটারে আসলে হচ্ছে, লাইন পেয়ে গেছে, মিটারটা চলছে। তো যাই হোক, এখন কথাটা হলো এখানে মিটারে কাউন্ট করছে না কেন? অনেকেই বলতে পারেন যে এখানে মিটারে তাহলে চলতেছে, কোনো ডিজিট ভাসতেছে না কেন, জিরো জিরো কেন সবগুলো? তো এখন জিরো জিরো হওয়ার কারণটা হলো, মূল কারণটা হলো আমরা যে লোডটা লাইন নিয়েছি, এই যে আমরা লোড লাইনটা নিয়েছি, এই লোডের মধ্যে কিন্তু আমরা কোনো কিছু ব্যবহার করছি না। আর আমরা শুরুতেই কিন্তু বলেছি এই মিটারটা একদম নতুন মিটার, জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা। তো আমাদের যে এই বোর্ডের মধ্যে যে কারেন্টটা আসছে, তো এই কারেন্টটা যদি আমরা এখন ব্যবহার করি তাহলেই কিন্তু এই মিটারটা কাউন্ট করা শুরু করবে, অর্থাৎ হিসাব করা শুরু করবে। তো এটা ব্যবহার করার জন্য আমরা তো প্রথমেই আপনাদের দেখিয়েছি যে এখানে আমরা একটা লাইট লাগিয়েছিলাম সকেট দিয়ে। তো আমরা এই লাইটটা এখন আমি এখানে লাইনটা দিলেই বাল্বটা জ্বলবে। এই দেখুন বাল্বটা কিন্তু জ্বলতেছে। হ্যাঁ, আমি এই লাইনটা লাগিয়ে দিয়েছি, এই দেখুন এখন কিন্তু বাল্বটা জ্বলতেছে। আর যাই হোক, আমি আবার এই যে আছে মিটারের যে লাইনটা আছে এটা আমি বন্ধ করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আবার বাল্বটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যাই হোক, এই দেখুন আমি কিন্তু মিটারের লাইনটা বন্ধ করে দিয়েছি। এই দেখুন মিটারে কিন্তু এখন কোনো প্রকার লাইট জ্বলতেছে না, অর্থাৎ কোনো লেখা ভাসতেছে না। আবার যখন আমি লাইনটা লাগিয়ে দিচ্ছি তখন দেখুন, এই দেখুন মিটারের মধ্যে কিন্তু এই যে লেখা উঠতেছে, আপ ডাউন করতেছে। আমরা দেখতে পাচ্ছেন যে লেখা আসতেছে, আবার লেখা চলে যাচ্ছে। যাই হোক, আপনাদের আমি দেখালাম যে আসলে কিভাবে একটা লাইন, একটা বাসাবাড়ির মধ্যে কিভাবে আপনারা করবেন, সাবমিটার লাগাবেন, সেটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখালাম। তো আশা করি আপনারা ঠিক এভাবে আমি যেভাবে লাইনটা করে আপনাদের দেখাইছি ঠিক সেভাবে আপনারা যদি লাইনটা কানেকশন করেন তাহলে অবশ্যই আপনারা সাবমিটার লাগাতে পারবেন। তো আশা করি এর চেয়ে ভালোভাবে, সুবিধাভাবে, সহজভাবে কেউ বুঝিয়ে দেবে না, আমার চেয়ে ভালোভাবে কেউ বুঝিয়ে দিতে পারবে না বা বুঝাবে না আপনাদের। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, এটার যে কাভারটা আছে ঠিক আগের মতোই, এখানে একটু ব্যতিক্রম কোনো কিছু নেই। তো ঠিক আগের মতো আবার এই আমাদের কাছে যে ঢাকনাটা ছিল ঠিক এইভাবে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এইভাবে একটু চাপ দেব। দেখুন এই যে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লেগে গেছে। আর এই যে এটার যে ঢাকনাটা আছে, এই ঢাকনার যে এই যে দেখুন দুই পাশে কিন্তু কাটা আছে। তো আমরা এই ঢাকনাটা ঠিক আগের মতোই ওইভাবে বসাবো। এভাবে বসিয়ে বসানোর পরে আপনারা করে দিবেন, এই নাটটা যা আছে এই নাটটা ভালোভাবে লাগিয়ে দিবেন। আর এই যে দুই সাইডের যে ফাঁকাটা আছে, এই ফাঁকার মধ্যে আপনারা দুই পাশ থেকে এই তারগুলো বের করে দিবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলি, এই বোর্ডটা যে ওয়ালের মধ্যে লাগাবেন সেটা কিভাবে লাগাবেন সেটা আমি বলতেছি। এই যে এখানে দেখুন একটা ক্লাম করা আছে, এই যে এই ক্লামটা, এই ক্লামের মধ্যে কিন্তু আসলে এই মিটারটা লেগে থাকে। আর এই ক্লামে তো মেন উপরেরটা থাকে, আর আর এই যে এই ক্লামটার মধ্যে থাকে হলো উপরের যে নাটটা, আমরা স্ক্রুটার মধ্যে যেটা করব সেটার মধ্যে থাকবে, এই মিটারটা এই ক্লামের সাথে লাগিয়ে থাকবে। আর হ্যাঁ, এই যে নিচে আরেকটা দেখুন দুটো ফুটো দেখা যাচ্ছে যে এটা এই দুটোর মধ্যে আমরা দুটো নাট এখান থেকে উপর থেকে লাগিয়ে দেব, অর্থাৎ দুটো স্ক্রু লাগিয়ে দেব। তাহলে কিন্তু মিটারটা একদম খুব ভালোভাবে পারফেক্টভাবে লেগে যাবে।
তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই কিছু না কিছু উপকার এসেছে। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।